চায়নার যে কোনো প্রদেশ থেকে বাংলাদেশে বসেই আপনি ইম্পোর্ট করতে পারেন। ফ্যাক্টরি না হলে কিন্তু আপনি পারফেক্ট প্রাইসে পাবেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি ফেসবুকের মার্কেটিং এবং ফেসবুক সহ ই কমার্স প্ল্যাটফর্মের যত ধরনের মার্কেটিং আছে তা নিয়ে আমি কাজ করি। তো আমি আমার ফেসবুক মার্কেটিং এর কিছু ক্লাস নিয়ে আমি ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে আমরা আজকে থার্ড ক্লাসে চলে আসলাম। আমাদের তৃতীয় ক্লাসটি হবে হচ্ছে ইম্পোর্টেড পণ্য নিয়ে কিভাবে আমরা খুব ইজিলি আমাদের ছোট স্কেলে বিজনেস শুরু করতে পারি। ইম্পোর্টেড পণ্যের ধরনের কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন ধরেন কসমেটিক্স বা বিউটি প্রোডাক্টস, ফ্যাশন বা অ্যাক্সেসরিজ প্রোডাক্টস যেমন জুতা, ব্যাগ, ঘড়ি, ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন মোবাইল অ্যাক্সেসরিজ, হেডফোন, স্মার্টফোন, তারপর ধরেন কিচেন কিংবা হোম ডেকোরেটরের যে প্রোডাক্টগুলো থাকে, এছাড়া বাচ্চাদের খেলনা কিংবা খেলনা জাতীয় প্রোডাক্ট যেগুলো। তো আপনি নির্ধারণ করবেন আসলে আপনি কোন প্রোডাক্টটা সেল করতে চান না। জুতা, ব্যাগ, ঘড়ি। ব্যাগ বাংলাদেশে খুব ভালোই করে, কিন্তু ব্যাগের যে ফিনিশিং চায়না কিংবা এই জাতীয় দেশগুলো করে থাকে সেটা কিন্তু বাংলাদেশে করা সম্ভব হয় না। আমি নিজেও ব্যাগ নিয়ে কাজ করি, লেদারের ব্যাগ নিয়ে, কিন্তু চায়নার যে ব্যাগগুলো এগুলো আসলেই স্ট্যান্ডার্ড। এছাড়া জুতা, জুতা কিন্তু আপনি সবাই কম বেশি জানে যে গুয়াংজুতে জুতার সবচেয়ে বেশি বড় বড় হোলসেল মার্কেট। তো আপনি ইচ্ছা করলে বাংলাদেশে বসে কিন্তু গুয়াংজুতে কিংবা চায়নার যে কোনো প্রদেশ থেকে বাংলাদেশে বসে আপনি ইম্পোর্ট করতে পারেন কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস, 1688। এগুলো থেকে আপনি বাংলাদেশে বসে এখান থেকে পেমেন্ট করে কিন্তু আপনি খুব ইজিলি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রথমত একটা সাপ্লায়ার। এই সাপ্লায়ারটা কোথায় পাবেন? সাপ্লায়ারটা পাবেন আপনি আলিবাবা, আলি এক্সপ্রেস, 1688 এই জাতীয় ওয়েবসাইটে আপনি হচ্ছে প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করে ওখান থেকে একটা প্রসেস আছে, ওই প্রসেসে আপনি আপনার সাইন আপ করার পরে প্রসেসে আপনি আপনার যে সাপ্লায়ার আছে সাপ্লায়ারকে পছন্দ করতে পারেন। এখন সাপ্লায়ারের বিষয়টা হচ্ছে আপনি কি একজন মধ্যস্বত্বযোগীর কাছে আনবেন নাকি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে আনবেন, এটা নির্ভর করে আপনার উপর। আপনি যদি মোটামুটি একটু কোয়ান্টিটি আনতে পারেন, আপনার যদি ইনভেস্ট ওই ধরনের থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে এখানে বসে বাংলাদেশে বসেই আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। ধরেন আপনি 100 পেয়ার শুজ কিনবেন, আপনি alibaba.com, আলি এক্সপ্রেস কিংবা 1688। 1688টা বলে রাখি আগেই, এটা পুরাটাই চাইনিজ ভাষা। তো এইটার জন্য একটা সুন্দর প্রসেস আছে, ওই প্রসেসে আপনি কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন। আমরা করে থাকি, আমরা গত 1.5 বছর যাবত এটা করছি। এভাবে আমরা শুজ আইটেমগুলো প্লাস হচ্ছে ব্যাগ আইটেম, চাইনিজ ব্যাগ আইটেম, মানি ব্যাগ আইটেম, এছাড়া অন্যান্য অনেক আইটেম আমরা ইম্পোর্ট করছি আলহামদুলিল্লাহ। তো এগুলোর মাধ্যমে আপনি আপনার যেসব মিডিয়া থাকবে, যেমন ধরেন চায়নাতে কিন্তু ফেসবুক চলে না, হোয়াটসঅ্যাপ চলে না, ওখানে চলে হচ্ছে উইচ্যাট, কিউকিউ, এই জাতীয় সোর্সগুলো দিয়ে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা সোর্সিং এর ব্যাপারে আপনার যে সেলারের সাথে আপনি আলাপ করতে হবে। এবং সেলার বলতে কি, সেলার কিন্তু হতে হবে আপনার ফ্যাক্টরি না হলে কিন্তু আপনি পারফেক্ট প্রাইসে পাবেন না। কারণ বাংলাদেশের ব্যবসায়ীদের ভাষায় একটা কথা আছে যে কিনে জিতবে না সে আসলে বিক্রি করেও জিতবে না। আপনাকে কিনে জিততে হবে, তারপরে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন। তখন আপনি তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন যে আপনি আসলে এই প্রাইসটায় এই শুজটা আপনি চাচ্ছেন। তাকে বলবেন জেনুইন প্রোডাক্টের ছবি কিংবা ভিডিও দিতে, উনি দিবে। দেওয়ার পরে আপনি বলবেন যে আমার এত কোয়ান্টিটি দরকার, আমার আপনার হয়তো একটা ডেডিকেটেড ইম্পোর্টার থাকবে যে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে। বলতে ইম্পোর্টার থাকবে বলতে আমি বোঝাচ্ছি যারা হচ্ছে আপনার সিএনডি তে কাজ করে। এটা বাই এয়ারে আসতে পারে, বাই সিতে আসতে পারে, আপনি দুইভাবেই আনতে পারেন। এটা আপনার নির্ভর করবে আপনি আসলে কত কুইক চাচ্ছেন। আপনি যদি বেশি কুইক চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাই এয়ারই আনতে হবে। তো এভাবে আপনি একটু কোয়ালিটিটা যাচাই করতে একটু টাফ হবে, কিন্তু টাফ হলেও আপনার জন্য ইজি হবে। কারণ আপনি যদি চায়নাতে চান আপনার যেতে আসতে কিন্তু 1.5-2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ হবে যদি আপনি শুরুতেই চায়নাতে ঘুরে ঘুরে প্রোডাক্ট সোর্স করতে চান। কিন্তু আপনি যদি এইভাবে করেন আপনি শুরু করে দিতে পারছেন। তো আপনি পেমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের পেমেন্টের প্রসেস আছে বাংলাদেশ থেকে। আপনি এগুলো আমাদের সাথে যদি ইনবক্সে নক করেন আমরা কিন্তু আপনাকে আরো ব্রিফলি শিখাবো। কারণ এখানে আসলে মানে একটা ক্লাসে এভাবে বলাটা খুব মুশকিল চায়না থেকে ইম্পোর্টের ব্যাপারে। এই ব্যাপারে আমাদের একটা স্পেশাল কোর্স যাবে, আমি খুব তাড়াতাড়ি কোর্সটা ডিজাইন করছি।
তো এছাড়া আপনি অর্ডার কোয়ান্টিটির উপর নির্ভর করবে যে আসলে আপনার প্রাইসটা কি হতে পারে। কারণ আপনি যদি ধরেন 1 পিস আনেন, সেক্ষেত্রে এক ধরনের আপনি 1 পিসও আনতে পারেন চায়না থেকে। আর যদি আপনি 1000 পিস আনেন, সেটার একটা প্রাইজিং হবে। তো এগুলো এনে কিন্তু আপনি খুব ইজিলি বাংলাদেশে সেল করতে পারতেছেন। তো বাংলাদেশে সেল করার কিন্তু আসলে শুধু পেজ না, আপনি ইচ্ছা করলে গ্রুপ দিয়ে সেল করতে পারেন। এছাড়া লাইভ করেও মহিলাদের যে প্রোডাক্টগুলো আপনি দেখবেন, এই প্রোডাক্টগুলো অনেকটাই লাইভের মাধ্যমে সেল করে। যারা ফেসবুক লাইভে খুব পারদর্শী হয়, নিজে নিজে করতে হবে নিজেরটা। ধরেন আপনি একটা ছেলে মানুষ, কিন্তু আপনি আসলে মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি 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 পরে পরে দেখানোর দরকার নাই। আপনি জাস্ট প্রোডাক্টটা দেখাবেন উল্টা ক্যামেরা দিয়ে, জাস্ট। তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রপার ভিজুয়াল আপনি দিতে পারছেন। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরি আছে, আর ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে বাংলাদেশে, যেমন দারাজ, পিকাবো, এখানে ই.কম, এই জাতীয় অনেক আছে। আপনি ওগুলোতে আপনার সাইন আপ করে ওদের সাথে ভেন্ডরশিপ করে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। একই সাথে আপনি বাংলাদেশে ভিআইপিসদের নাম্বার সেল করা হয়, এটা কোম্পানিগুলো করে। এছাড়া আপনি রবি কিংবা জিপির সাথে কোয়ালিশন করে তাদের মাধ্যমে আপনার সেলস মেসেজ করেও আপনি কিন্তু কাস্টমার কালেক্ট করতে পারেন। আর একটা কাস্টমার যখন একবার আপনার কাছ থেকে পারচেজ করবে, তখন আপনার তো জানাই আছে যে সে আসলে এই ধরনের প্রোডাক্ট সেল পছন্দ করে। আর মূলধন আর মুনাফার বিষয়টা বলি, এটা 10,000 থেকে 50,000 টাকা ছোট স্কেলে যখন আপনি শুরু করতে চাবেন। কারণ হচ্ছে বাংলাদেশে আসলে 10,000 থেকে 50,000 টাকা একটা বিজনেস শুরু করা এত সোজা না। তো শুরুতে আপনার লাগবে একটা পেজ সেট আপ, একটা ডোমেন, একটা হোস্টিং। এছাড়া ওটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনার জ্ঞান থাকতে হবে, ওটা ম্যানেজ করার। আপনি যদি একটা লোক রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন। আপনি নিজে নিজে করতে হবে। যে কোনো বিজনেস নিজে নিজে গোড়া থেকে করলে ওটার প্রতি একটা ভালোবাসাও থাকে। একই সাথে আপনি ওটার কিন্তু পুরা ভালো মন্দ সবকিছু জানতে পারেন। আর এই প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আপনি মিনিমাম 20 থেকে 60% পর্যন্ত লাভ করতে পারেন। এটা প্রোডাক্ট বেঁধে আপনার প্রোডাক্টের ভেরিয়েশন উপর নির্ভর করবে যে কোন প্রোডাক্ট কি পরিমাণ আসলে আপনি লাভ করতে চাচ্ছেন। কারণ অনেক বেশি এক্সপেন্সিভ হলে কিন্তু আপনার লাভ্যাংশটা একটু বেশি হতে হবে। আর যদি আপনি মনে করেন যে খুব ইজিলি সেল হয়, খুব ওইটাতে আপনি একটু কম লাভ্যাংশ করলেও আপনার চলবে। আর লাইসেন্স কিংবা টিন কিংবা আরও যেসব পেপারস আছে ইম্পোর্টের ক্ষেত্রে, আপনি যদি নিজেই সিতে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক কিছু লাগতে পারে। কিন্তু আপনি যদি কোনো একটা সিএনডিএফ কিংবা যারা ইম্পোর্ট করিয়ে দেয় অন্যের পণ্য, তাদের সাথে আলোচনা করলে কিন্তু আপনার কোনো ধরনের কাগজপত্র লাগছে না। আর আপনি শুরুতে যেহেতু বাসায় বসেই আপনার বিজনেসটা চালু করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্রেড লাইসেন্স কিংবা টিন করা লাগছে না শুরুতে। কিন্তু যখন আপনি একটা স্কেলে যাবে, অর্থাৎ আপনি ভালো ইনকাম করতে পারছেন, তখন আপনি নিজের ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংকের যেন ব্যাকআপ থাকে, যেমন অনেক সময় আপনার লোন লাগতে পারে, ওগুলোর জন্য আপনাকে রেডি হতে হবে। তো আজকে আমরা ইম্পোর্টেড পণ্যের উপরে আমরা খুব বেশি ইম্পর্টেন্সই দিলাম, কারণ হচ্ছে আসলে ইম্পোর্টেড পণ্যটা বাংলাদেশে সেল করা তুলনামূলক ইজি। তো আজকে আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।